হে আল্লাহ, আপনি যাদের হেদায়েত দিয়েছেন তাদের সঙ্গে আমাকেও হেদায়েত দিন। যাদের আপনি নিরাপত্তা দিয়েছেন তাদের সঙ্গে আমাকেও নিরাপত্তা দিন। যাদের দায়িত্ব নিয়েছেন তাদের সঙ্গে আমাকেও আপনার দায়িত্বে নিন। আপনি যা দিয়েছেন তাতে আমার জন্য বরকত দিন। আপনি যা ফয়সালা করেছেন তার অকল্যাণ থেকে আমাকে রক্ষা করুন। নিশ্চয়ই আপনি ফয়সালা করেন, আপনার উপর কেউ ফয়সালা করতে পারে না। আপনি যাকে বন্ধু করেন সে অপমানিত হয় না, আর যাকে শত্রু করেন সে সম্মানিত হয় না। আপনি বরকতময়, হে আমাদের রব, আপনি মহান। হে আল্লাহ, আপনিই আমাদের রব, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আপনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমরা আপনার বান্দা। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর রয়েছি। আমরা আমাদের কাজের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আপনার দেওয়া নেয়ামতের স্বীকৃতি দিচ্ছি এবং আমাদের গুনাহ স্বীকার করছি। তাই আমাদের ক্ষমা করুন, আমাদের ক্ষমা করুন, কারণ আপনি ছাড়া গুনাহ ক্ষমাকারী আর কেউ নেই। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, তাই আমাদের ক্ষমা করুন। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, তাই আমাদের ক্ষমা করুন। হে আল্লাহ, আমাদের রোজা কবুল করুন, আমাদের কিয়াম নামাজ কবুল করুন, আমাদের দোয়া ও কোরআন তেলাওয়াত কবুল করুন। হে আল্লাহ, আমাদের কোরআনের মানুষদের অন্তর্ভুক্ত করুন। আমাদের রাত ও দিনের বিভিন্ন সময় এমনভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দিন যা আপনার সন্তুষ্টির কারণ হয়। হে আল্লাহ, আপনার কোরআন তেলাওয়াতে আমাদের ইখলাস দান করুন। হে আল্লাহ, আপনার কোরআন তেলাওয়াতে আমাদের ইখলাস ও কবুলিয়াত দান করুন। হে বিশ্বজগতের প্রতিপালক, হে আল্লাহ, আমাদের পিতামাতাকে ক্ষমা করুন। হে আল্লাহ, আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিন। হে আল্লাহ, আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিন। হে আল্লাহ, আমাদের পিতামাতাকেও জাহান্নাম থেকে মুক্তি দিন। হে বিশ্বজগতের প্রতিপালক, হে আল্লাহ, তাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদের কবরের উপর আপনার রহমত বর্ষণ করুন, আর যারা জীবিত আছেন তাদের সুখী করুন এবং আনুগত্য, সুস্বাস্থ্য ও কল্যাণের মধ্যে তাদের আয়ু দীর্ঘ করুন। হে বিশ্বজগতের প্রতিপালক, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতে কল্যাণ দিন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আমরা আপনার কাছে সব ধরনের কল্যাণ চাই, যা তাড়াতাড়ি আসে এবং যা পরে আসে, যা আমরা জানি এবং যা আমরা জানি না। আর আমরা সব ধরনের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই, যা তাড়াতাড়ি আসে এবং যা পরে আসে, যা আমরা জানি এবং যা আমরা জানি না। হে আল্লাহ, আমরা আপনার কাছে আশ্রয় চাই যেন জেনে শুনে আপনার সাথে কাউকে শরিক না করি, আর যা আমরা জানি না তার জন্য আপনার কাছে ক্ষমা চাই। আর আল্লাহ রহমত ও শান্তি বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারবর্গ ও সকল সাহাবীর উপর।